সকালের খাবার। এরপরে ডিম, 4-5টা ডিম নিলাম, আলুগুলো কাটলাম, ছোট ছোট টুকরো টুকরো করে কেটে সেদ্ধ আলু। আমি আগে সিটি মেরে ছিলকা ফেলে নিই, সকালবেলা ওটা কটা আলু দিই। আলুগুলো আমাদের এখানে খুব ভালো সুগার ফ্রি। এবার একটু পেঁয়াজ দিলাম, সব একবারে ভালো করে নাড়াম, পেঁয়াজ আলু ডাইরেক্ট মাইক্রো ওভেনে দিলাম। প্রথমে 2 মিনিট দিয়েছি, 2 মিনিট দেওয়ার পরে যখন 2 মিনিট হয়ে গেল নিয়ে গিয়ে একটুখানি হালকা নরম, দেখুন অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। এবার ফের ওটাকে নাড়িয়ে ফের 2 মিনিট দিতে হবে। এরপরে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে রসুন ফোড়নের পরে এবার আবার একটুখানি অল্প অল্প একটা আলু ছিল সেটা দিলাম। হালকা সেদ্ধ আলু দিলে জলদি জলদি হওয়ার জন্য দিন। আসলে আমি বেশিরভাগ জিনিসই একটু সেদ্ধ করে ছোলার ছিলকা যেগুলো ছেলার আমি করে দিই, তাহলে হাতগুলো কালো হয় না। করতে করতে আমি এক সাইডে হয় আর এক সাইডে দিতে থাকি, এক পাশে হয়, তারপর ওটাকে শুকিয়ে নিয়ে ওটা আদা দিলাম, আদা রসুন পেঁয়াজ। এবার ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, একটুখানি পুড়ে গেল হালকা, আপনারা বুঝেই করবেন। আপনারা আপনাদের পরিমতন তেল, আমি একটু তেল কম খাই, একটু তেল দেবেন, আপনাদের তেল যে পরিমাণে দেওয়ার দিয়ে এটা ভালো করে ভাজবেন। এটা তো আরেকটু তেল আমি দিয়েছি পরে, সেটা দেখানো হলো না, সেটা তো সবাই জানে কী করে ভাজতে হয়। এবার ওটা সেদ্ধ হয়ে গেছিলো, 4 মিনিটের পরে এরকম শক্ত হয়ে যাবে। এবার তারপর ওটা দিয়ে দিলাম, তার ভেতর দিয়ে একটু হালকা করে ঢেকে রাখা হয়েই গেছে, ভাজা হয়ে গেছে। এবার কি দিচ্ছি দেখবো, হালকা উষ্ণ উষ্ণ গরম জলে এবার স্যুপ মশলা, 10 টাকার প্যাকেট যেটা স্যুপ মশলা স্যুপ আছে, টমেটো স্যুপটা দিয়ে দিলাম। হালকা গরম জলে দেবেন, কখনো বেশি গরম জলে দিলে ঘন হয়ে যাবে, পাতলা করে দিয়ে দেবেন। 10-15 মিনিট আস্তে করে ঢেকে রেখে দেবেন। এবার অন্য কাজ শুরু করছি, একটা নেট দিয়ে অর্কিড গাছটাকে ঢেকে রাখলাম ভেতরে। এবার একটুখানি ছোটদের কাজ, ছোটদের ড্রয়িং বড়দের ড্রয়িং সবারই ড্রয়িং সবাই করতে পারে। এই দেখো একটা ছোট ফাইভ দিয়ে একটা বাচ্চাদের ছোট্ট পাখি, যে কোনো ছোট বাচ্চারাই করতে পারবে, যদি তারা দেখে ইন্টারেস্ট পাবে। অবশ্যই দেখাবেন, দেখবে। এই যে ফাইভটা দিলাম। এবার দেখুন ফাইভ দিয়ে আমি একদিন আগের দিনকে একটা গণেশ করেছি, আমি বলেছিলাম একটা ফাইভ দিয়ে আমি অনেক কিছু করতে পারি। এবার দেখুন আর একভাবে আমি গণেশটা করছি, আগের দিন যারা দেখেছেন তারা বুঝতে পারবে, আগের দিন অন্যভাবে গণেশটা করেছি, এখন গণেশটাকে আমি অন্যভাবে করছি। একটু পাতায় ঢেকে গেছে, বুঝতে পারিনি, পাতার ভেতরে লুকিয়ে পড়েছে পাকা পাথরের ভেতরে গণেশ হলো ফাইভ। এবার এটা হয়ে গেল মোটামুটি। এবার ঢেলে দিলাম, তারপরে একটা পেঁয়াজ দিয়ে পদ্ম ফুল করে দিলাম। আগেরবার অন্যভাবে করেছিলাম পদ্ম ফুল, এবার অন্যরকম। এটা ডিম পুকুরে পদ্ম ফুটেছে, কেমন লাগছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এবার 5 দিয়ে এবার 6 দিয়ে দেখুন কি করছি। এটা 5 হয়েছিল, এবার 6 দিয়ে এবার একটা করছি, দেখলে বুঝতে পারবেন। আর কিছু দিয়ে অনেক কিছুই করতে পারি, মানে আমার আসলে গণেশটা যেন একটা আমার ভেতর থেকে চলে আসে কিছু করতে গেলে। এখন সব কিছু থেকে গণেশটা আমার একটা হাতের ইসে ভেসে যায়, যেটাই করি সেটা দিয়ে, এটা দিয়েও আমি গণেশ করতে পারি। হাতির মুখও তো গণেশ, হ্যাঁ, তাই এটা দিয়ে একটু হাতি করে দিলাম। একটা বাচ্চাদের পাখি, আর এটা দুটো, এটাও বাচ্চারা করতে পারবে, ভালো করে দেখলে পরে এটাও করতে পারবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। বড় ছোট সবাদের জন্য, বড়দের জন্য রান্না, ছোটদের জন্য ড্রয়িং, বড়দের জন্য ড্রয়িং, যারা ভালোবাসে তাদের জন্য, যারা ভালোবাসে না, যারা দেখতে ভালোবাসে তারা দেখুক, যারা করতে ভালোবাসে তারা শিখুক, এই আমার ইচ্ছে। আমি করতে ভালোবাসি তাই করি। কেমন লাগলো ডিম পুকুরে পদ্ম আর এই গণেশ বাবাজি, তার সাথে হাতি আর পাখি।
অবশ্যই বলবেন, আপনাদের প্রশ্নের উত্তরে আমি